নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য নতুন সিলেবাস চালু হয়েছে এবং এই নতুন সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু নতুন বইও খুব শীঘ্রই প্রকাশিত হবে। সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো এক এক করে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা একটু জেনে নাও উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন কি সিলেবাস এলো। বাংলা এবং ইংলিশ এই দুই বিষয়ের জন্য কিন্তু সিলেবাস সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু নতুন গল্প, কবিতা এবং প্রবন্ধ পাঠ করতে হতে পারে। সেগুলো কি কি একবার আমরা দেখে নিই। দেখো, ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং এই ভিডিওর পিডিএফ কালেক্ট করবার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও। সেখানে আমরা এই ভিডিওর পিডিএফ দিয়ে দেবো এবং এর পাশাপাশি তোমরা যদি এই রকম আরও অন্যান্য বিষয়ের সিলেবাস এবং নাম্বার ডিভিশন সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। দেখো, আমরা আজকে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। নতুন যে সেশন শুরু হচ্ছে, অর্থাৎ নতুন যে শিক্ষাবর্ষ, সেই নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরে যারা একাদশ শ্রেণীতে উঠছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের আমাদের এই আলোচনা। একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণী এই দুই শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা হবে, তোমরা সবাই জানো। এবং এই 4টি সেমিস্টার কিন্তু একাদশ শ্রেণী থেকে শুরু হবে 1, 2, 3, 4 এবং প্রত্যেকটার মার্কসগুলো টোটাল করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মার্কসগুলো যদি আমরা টোটাল করি তাহলে দেখা যাবে টোটাল 40 নাম্বার হচ্ছে। অর্থাৎ তোমরা ক্লাস 11-এ আগে যেমন 80 নাম্বারের পরীক্ষা দিয়েছো, সেই 80 নাম্বারটা 40 আর 40 দুই ভাগে ভাগ হয়েছে। 40 প্রথম সেমিস্টারে এবং তার পরের সেমিস্টারে আরও 40। এবং এই 40 প্রথম সেমিস্টারে যে 40, সেই 40 নাম্বারটা কিভাবে ধরা হয়েছে একবার দেখে নিই। দেখো, গল্প থেকে 8 নাম্বার ধরা হয়েছে, প্রবন্ধ থেকে 5 নাম্বার, কবিতা থেকে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে 5 নাম্বার, ভাষা থেকে 10 নাম্বার এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নাম্বার। মোট 40 নাম্বারের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে বাংলায়। আর সেকেন্ড সেমিস্টারে আমরা যদি যাই, দেখো দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টারেও কিন্তু 40 নাম্বার, ফুল মার্কস এখানে 40 দেওয়া রয়েছে। এবং এই সেকেন্ড সেমিস্টারে যে 40 নাম্বার সেটাও কিন্তু দেখো ভাগ করা হয়েছে বিভিন্ন নাম্বারে, যেমন গল্প থেকে 5 নাম্বার, কবিতা থেকে 5 নাম্বার, নাটক থেকে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নাম্বার, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নাম্বার এবং প্রবন্ধ রচনা থেকে 10 নাম্বার। অর্থাৎ আগে যেমন আমরা দেখেছি যে ক্লাস 11-এ কিন্তু তোমাদের কোনো প্রবন্ধ রচনা ছিল না, এবারে কিন্তু প্রবন্ধ রচনা অ্যাড করা হয়েছে। এবং এইখানে একটা বিষয় একটু মনে রাখবা, এখানে দেখতে পাচ্ছ SAQ এবং LAQ টাইপ কোয়েশ্চেন হবে। অর্থাৎ সেমিস্টার 2-তে SAQ এবং বড় কোয়েশ্চেন এই দুই ধরনের কোয়েশ্চেন হবে। অপরদিকে সেমিস্টার 1-এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র MCQ টাইপের কোয়েশ্চেন হবে। তোমরা বুঝতেই পারছো, সেমিস্টার 1-এ শুধুমাত্র MCQ এবং সেমিস্টার 2-তে SAQ এবং LAQ, অর্থাৎ বড় প্রশ্নের পরীক্ষা হবে সেমিস্টার 2। এবং এখানে নাম্বার বিভাজন কিন্তু ভাগ করা হয়েছে, এখানে নাটক আছে। আর প্রথম সেমিস্টারে কিন্তু শুধু প্রবন্ধ, সেখানে নাটক নেই। আবার প্রবন্ধ রচনা আছে এখানে, যেহেতু বড় প্রশ্ন তাই এখানে প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে, কিন্তু প্রথম সেমিস্টারে কোনো প্রবন্ধ রচনা নেই। যে প্রথম সেমিস্টারটা শর্ট প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে, আর সেকেন্ড সেমিস্টারটা তোমাদের নিতে হবে বড় কোশ্চেনের জন্য প্রিপারেশন। SAQ এবং LAQ এই দুই ধরনের কোশ্চেনের জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে ক্লাস 11-এর বাংলার নাম্বার ডিভিশন এবং বাংলার যে সিলেবাস, সেই সিলেবাসটা একবার আমরা দেখে নিই। দেখো, বাংলা সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে বিষয়টা দেখো কেমন করেছে। ফার্স্ট সেমিস্টার 40 নম্বরে পরীক্ষা হবে এবং এখানে গল্প দেওয়া আছে পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই গল্পটা কিন্তু ছিল না আগের সিলেবাসে। প্রবন্ধ দিয়েছে বিড়াল, যেটা তোমাদের আগের সেমিস্টারে ছিল সুয়েজ খালে হাঙর শিকার এবং গ্যালিলিও, কিন্তু এবারে যেটা দেওয়া আছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিতা দেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং সাম্যবাদী কবিতার নাম তিনি লিখেছেন কাজী নজরুল ইসলাম। দুটো সম্পূর্ণ নতুন কবিতা কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে সিলেবাসে। আন্তর্জাতিক গল্প, সেখানে বলা হয়েছে বিশাল ডানাওয়ালা তুত্তুরে বুড়ো, যেটা তোমাদের আগের বারেও ছিল, এবারেও রাখা হয়েছে। ভারতীয় কবিতাটা বদলে গেছে,
সেটা রাখা হয়েছে এখানে চারণ কবি, সেই কবিতার নাম হচ্ছে ভারভারা রাও, কবির লেখকের নাম হচ্ছে ভারভারা রাও, সেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, চারণ কবি নামক কবিতা। আর ভাষা, ভাষা থেকে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের ভাষা, ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এখানে দেখো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, আর 2 নম্বর দেওয়া হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য, সেখানে চৈতন্য জীবনী এবং মঙ্গল সাহিত্য সমস্তটাই রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের আগের বারের সিলেবাসের কিছু কিছু কিন্তু আছে এবং বেশিরভাগটাই বদলে গেছে। সেমিস্টার 2তে কিন্তু আবার অন্যরকম সিলেবাস আছে। তোমরা দেখো গল্পে রয়েছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার, তেলেনাপোতা আবিষ্কার আগের বারেও ছিল, এবারেও রাখা আছে। কবিতা দেওয়া হয়েছে ভাব সম্মিলন, বিদ্যাপতির লেখা, এবং লালন ফকিরের গান, সেটা হচ্ছে লেখা লালন শাহ, এবং নুনটা আগের বারেও ছিল, এবারেও রাখা আছে। নাটক কিন্তু নতুন, একটা সম্পূর্ণ নতুন নাটক তোমরা এবারে পড়বে, সেটা হচ্ছে আগুন, বিজন ভট্টাচার্যের খুব ভালো একটি নাটক, তোমাদের এখানে নতুন সংযোজন। এছাড়া পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের আমার বাংলা ছিল, সেটা কিন্তু ক্লাস 12-এ, একাদশ শ্রেণীতে কোনো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের ছিল না, কিন্তু এবারে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কিন্তু পড়তে হচ্ছে। এবং একাদশ শ্রেণীতে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পড়তে হচ্ছে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তাফা আলীর লেখা, সেখানে 4টে পার্ট আছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কিন্তু এবারে তোমাদের পড়তে হবে সেমিস্টার 2 এর জন্য, অর্থাৎ বড় প্রশ্নের জন্য। এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্য পড়তে হবে বড় প্রশ্নের জন্য, লৌকিক সাহিত্য পড়তে হবে, কবিতা পড়তে হবে, কথা সাহিত্য পড়তে হবে, নাটক পড়তে হবে, এগুলো সবই কিন্তু বড় প্রশ্নের জন্য। এবং প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা কিভাবে দেওয়া হবে সেটাও কিন্তু বলা আছে। এখানে বলা আছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে মানসচিত্র এবং তত্ত্ব সম্বাদ দেওয়া হবে। তোমরা ক্লাস 12-এর ক্ষেত্রেও দেখেছো যে 4 ধরনের রচনা তোমাদের দেয় প্রশ্নে, তার মধ্যে একটি লিখতে হয়, এখানেও কিন্তু তাই আছে। পরীক্ষার্থীরা মানচিত্র বা মানসচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে। এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সপক্ষে এবং বিপক্ষে যুক্তি, পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে একটি রচনা। এই 2 ধরনের রচনা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, এবং এই 2 ধরনের রচনার মধ্যে যে কোনো একটি রচনা তোমাদের করতে হবে। বুঝতেই পারছো ক্লাস 11-এর সিলেবাস কিন্তু অনেকটাই বদলে গেছে, এবং তার জন্য নাম্বার ডিভিশনও কিন্তু বদলে গেছে। এই রকমভাবে ক্লাস 12-এর বাংলা সিলেবাস এবং নাম্বার ডিভিশন জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এবং অন্যান্য বিষয়ের এই রকম নাম্বার ডিভিশন ও সিলেবাস, নতুন সিলেবাস জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশাপাশি আমরা আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনাও করি, তাই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।